এই ভিডিওতে দেখাবো NIDL ওয়েবসাইটে কীভাবে বেসিক এডিটগুলো করতে পারবেন। তো প্রথমেই nidl.com লিখে /wp-admin লিখে এন্টার করলে আপনি ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন, তো ইউজার পাসওয়ার্ড দিয়ে। তো আশা করি আপনি ওয়েবসাইট লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পর আপনার এই ধরনের একটা ড্যাশবোর্ড আসবে, আশা করি আপনি প্রোডাক্ট আপলোড করতে পারেন। তো আমি প্রথমে দেখাবো হচ্ছে কীভাবে লোগোটা আপনি চেঞ্জ করবেন। যদি লোগোটা চেঞ্জ করতে চান, তো লোগোটা চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে অ্যাপারেন্স না, এখান থেকে যাবেন হচ্ছে উডমার্ট থেকে হেডার বিল্ডার, যদি আপনি লোগোটা চেঞ্জ করতে চান। হেডার অপশানে হেডার বিল্ডারে ক্লিক করবেন। হেডার বিল্ডার আসার পর হেডার বেস এটা অপশন থাকবে, এখানে এই প্যান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ওপেন হবে, এখান থেকে দেখেন মেনু হেডার, এখান থেকে আপনি লোগো দেখেন, এখানে লেখা আছে লোগো। জাস্ট এই প্যান বাটনে ক্লিক করবেন, ক্রস করবেন না, ক্রস করলে এটা ডিলিট হয়ে যাবে। প্যান বাটনে ক্লিক করবেন, এখান থেকে আপনার লোগোগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে আপলোড করে আপনার নতুন লোগোটা আপনার পিসি থেকে নিয়ে আসবেন। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল করে আপনার পিসি থেকে যদি লোগোটা চেঞ্জ করে দেন করে দেবেন। দেন এখান থেকে লোগোটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। লোগোটা চেঞ্জ করে সেভে ক্লিক করবেন, দেন এখানে সেভ হেডারে ক্লিক করবেন। দেন এখানে এটা হচ্ছে ডেস্কটপ ভার্সনের লোগোটা চেঞ্জ করছে। এখন মোবাইল ভার্সনের লোগোটা চেঞ্জ করলে মোবাইল ভার্সনের অপশন লোগোটা ক্লিক করে মোবাইল ভার্সনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লোগো দেওয়া আছে, লোগো এখানে প্রাইম বাটনে ক্লিক করবেন। এখন তো দুই জায়গায় লোগোটা চেঞ্জ করে নেবেন, তাহলে সব জায়গায় লোগোটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, দিয়ে সেভ করবেন, সেভ হেডারে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার মোবাইল অপশন, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। ওকে, দেন আমি আর কিছু জিনিস দেখাচ্ছি। এখান থেকে এই যে স্পেশাল অফার, নিউজ ফিড, এখান থেকে যদি এগুলো চেঞ্জ করতে চান, আমি এটা দেখাই দিই। এই জায়গা থেকে এটা চেঞ্জ করবেন, টেক্সট HTML এ ক্লিক করবেন। দেখেন এখানে এগুলো দেওয়া আছে, এখানে লিঙ্কও করে দিতে পারবেন, এই যে লিঙ্ক দেওয়া আছে অ্যাড শপে। এখান থেকে নিউজ ফিড অর্থাৎ আপনি ব্লগে এটাও চেঞ্জ করতে পারবেন। যদি অন্য কিছু অ্যাড করতে চান, তাহলে এন্টার দিয়ে নতুন কিছু লিখে এন্টার করতে পারবেন, সেভ করতে হবে। ওকে, আশা করি এখান থেকে লোগো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এগুলোও চেঞ্জ করতে পারবেন। এগুলো হচ্ছে একদম উপরে, একদম কোনায়, যে এখানে টপ বা রাইট, হ্যাঁ, এখান থেকে। কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে না, এটা মেনুতে চেঞ্জ করতে হবে যদি এই দুইটা জিনিস চেঞ্জ করতে চান। আর দেন আমি দেখাবো হচ্ছে এই কীভাবে এই স্লাইডারগুলো চেঞ্জ করবেন। তার ফাঁকে একটা দেখাই দিই, প্রোডাক্ট আপনি আগের ওয়েবসাইটেও প্রোডাক্ট আপলোড করছেন। সো প্রোডাক্ট আশা করি আপলোড করতে পারবেন, আমি আপলোড করে দেখাচ্ছি না। জাস্ট এই প্রোডাক্টগুলো আপনি ডিলিট করে দিবেন, এগুলো ডিফল্ট প্রোডাক্ট। তো ডিলিট করার জন্য এখানে ট্রাস্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, অথবা আপনি যদি একসাথে অনেকগুলো ডিলিট করতে চান তাহলে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করে এখান থেকে মুভ ট্রাস্টে সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করলে রেগুলার ট্রাস্ট হয়ে যাবে, একসাথে অনেকগুলো ট্রাস্ট করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি যদি মনে করেন একটা ডিলিট করবেন, সেক্ষেত্রে জাস্ট ট্রাস্টে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে, ট্রাস্টে ক্লিক করে ডিলিট হয়ে। আর যদি মনে করেন না এগুলো আপনি এইটার উপর কাজ করবেন, তাহলে এডিট বাটনে ক্লিক করে এগুলোর উপর কাজ করতে পারবেন। টাইটেল, ইমেজ চেঞ্জ করে, প্রাইস চেঞ্জ করে এগুলোর উপর কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো প্রোডাক্টের ঝামেলাটা আপনি করতে পারবেন, আশা করি এর আগে করছেন। যেহেতু আমি দেখাচ্ছি, না হয় ভিডিওটা লং হয়ে যাবে। আমি দেখাবো এখন হচ্ছে কীভাবে এই স্লাইডারগুলো চেঞ্জ করবেন। এই স্লাইডারগুলো চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে স্লাইড আর রেগুলেশনে ক্লিক করতে হবে।
স্লাইডার রেভলিউশন ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে, এখান থেকে আপনি 15 নম্বর এই ক্লিক করবেন। এখান দেওয়া হচ্ছে মেইন স্লাইডারের এই প্যান বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনার স্লাইডারগুলো আসবে, এখান থেকে আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি চাইলে স্লাইডার বাড়াতেও পারবেন। এখান থেকে আপনার স্লাইডারগুলো দেওয়া আছে, আপনি চাইলে এই ট্যাক্সগুলো চেঞ্জ করতে পারবেন। জাস্ট এই ট্যাক্সগুলো চেঞ্জ করে ট্যাক্সের উপর ক্লিক করবেন, এখান থেকে এই যে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করতে চাইলে এটার উপর ক্লিক করবেন, আপনি যেটা চান সেটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট ওই এটার উপরে ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করলে এখানে চলে আসবে, এখান থেকে চেঞ্জ করবেন, ওখানে না এখানে চেঞ্জ করবেন। আপনি যদি এই ইমেজটা চেঞ্জ করতে চান জাস্ট ইমেজটার উপর ক্লিক করবেন, এখানে এটা চলে আসবে অটোমেটিকলি এর উপরে ক্লিক করলে। দেন এখান থেকে এটা রিপ্লেস করে দিবেন, এটা এখানে আসতো, এটা থাক, আপনি কিছু করার দরকার নেই, ডিলিট করে এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে আপনি যেটা এখানে বসাতে চান সেটা নিয়ে আসবেন আপনার পিসি থেকে। সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল করে আপনার পিসি থেকে ইমেজটা নিয়ে আসবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যে ইমেজটা দিবেন এটার সাইজ যেন 600x600 অথবা 700x700 পিক্সেলের হয়, হ্যাঁ, বেশি বড় হলে আবার স্লাইডটা মিলে হবে না, হ্যাঁ। আর ব্যাকগ্রাউন্ডগুলো একটু খেয়াল করে নেবেন যাতে আপনার এর সাথে মিল থাকে। তো আমি আবারও বলে দিচ্ছি, এই স্লাইডগুলো হচ্ছে 700x700 পিক্সেল অথবা 600x600, এই জাস্ট এই ইমেজটা, হ্যাঁ। এখানে এটা হচ্ছে প্রথম স্লাইডার, এখানে স্লাইডের নামে একটা বাটন আছে, এখান থেকে স্লাইডার 1 স্লাইডার 2, অর্থাৎ আপনার ওয়েবসাইট 2টা স্লাইডার আছে। আমি যদি দ্বিতীয় নম্বরে ক্লিক করি দ্বিতীয় নম্বর স্লাইডে চলে আসছে, সেম কাজ, জাস্ট আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রাইস চেঞ্জ করতে পারবেন বা এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এই ইমেজ চেঞ্জ করতে পারবেন, জাস্ট ইমেজে ক্লিক করে এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে আপনার পছন্দ মতো ইমেজ আপনি এখানে নিয়ে আসবেন। তবে ইমেজের সাইজগুলো একটু চেক করে নেবেন, 700x700 পিক্সেল বা 600x600 পিক্সেলে যেতে হয়। ওকে, তো আপনি আশা করি এই স্লাইডগুলো চেঞ্জ করতে পারবো। এখন কথা হচ্ছে আপনি যদি স্লাইড বাড়াতে চান, যে এখানে দুইটা আছে আপনি আরও দুইটা বাড়াবেন। তো এক নম্বর সবসময় যদি স্লাইড বাড়াতে চান তাহলে নিচে স্লাইডে চলে আসবেন, 2 নম্বরে স্লাইডে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখেন এটা হচ্ছে ডিলিট বাটন, এটা হচ্ছে সেটিংস বাটন, এটা হচ্ছে ডুপ্লিকেট বাটন। যদি আমি এই ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে দেখেন কি হয়, দুইটা আরেকটা স্লাইডার বেড়ে যাবে, সেম স্লাইডার আরেকটা বেড়ে যাবে। একটু টাইম নেবে, দেখেন এখানে আমি স্লাইডে যদি মাউসটা ধরি তাই দেখেন 3টা স্লাইডার রয়েছে, অর্থাৎ 2 নম্বর স্লাইড আর 3 নম্বর স্লাইড সেম। তো আমার 2 নম্বর স্লাইড দরকার, এখন 3 নম্বর স্লাইডটা আমি এডিট করব। তো 3 নম্বর স্লাইডে এগুলো সবগুলো চেঞ্জ করে দেবেন, ইমেজও চেঞ্জ করে দেবেন, হ্যাঁ, এখন সব কিছু চেঞ্জ করে দেবেন, দিয়ে এরপর এখানে সেভ করবেন, তাহলে আপনার স্লাইডটা বেড়ে গেল, হ্যাঁ। 2 নম্বরটা তো সেম, 2 নম্বরটা চেঞ্জ করবেন থাকবেন, 3 নম্বরটা আপনি সব কিছু চেঞ্জ করে দেবেন, ইমেজ চেঞ্জ করে দেবেন, টেক্সট চেঞ্জ করে দেবেন, সব কিছু চেঞ্জ করে দেবেন, দিয়ে সেভ করবেন। আপনি তাহলে আবার বাড়াতে পারবেন, আপনার 3 নম্বর স্লাইডে গিয়ে জাস্ট এটাতে ক্লিক করলে 3 নম্বরে আবার দুইটা হয়ে যাবে। তো দুটোতে একটা রাখবে, আরেকটাকে সম্পূর্ণ এডিট করে দেবেন, এডিট করে সেভ করে দেবেন, তাহলে আপনার স্লাইড এভাবে বাড়তে থাকবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পথ, অন্যভাবে করা যায় কিন্তু সেটা আপনার জন্য জটিল হয়ে যাবে। তো সমস্ত কিছু কাজ করার পর অবশ্যই সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এটা আমি ক্রস করে দিলাম, আমি আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। আর কি দেখানো বাকি আছে, আপনি যদি এই মেনুগুলো চেঞ্জ করতে চান, কোনো মেনু যদি চেঞ্জ করতে চান বা নতুন কোনো মেনু অ্যাড করতে চান তাহলে কীভাবে করবেন। নতুন কোনো মেনু অ্যাড করতে চাইলে প্রোডাক্টের ক্যাটাগরিতে চলে যাবেন। যদি কোনো ক্যাটাগরি বাড়াতে চান বা কোনো ক্যাটাগরি এডিট করতে চান, নাম এডিট করতে চান, সেক্ষেত্রে কীভাবে করবেন সেটা দেখাবো। আরেকটা পয়েন্ট দেখাবো হচ্ছে এইগুলো কীভাবে চেঞ্জ করবেন। এটা এখান থেকেই করবেন, এই এই ব্যানারগুলো কোথা থেকে চেঞ্জ করবেন, নতুন কোনো ব্যানার অ্যাড করবেন। আমি তার আগে দেখাই না কীভাবে একটা ক্যাটাগরি রিনেম করবেন বা অ্যাড করবেন। যে ইলেকট্রনিক্স, আপনি যদি ইলেকট্রনিক্স নামটা চেঞ্জ করে অন্য কিছু দিতে চান, সেখানে কুইক ক্লিক করে এখানে নাম চেঞ্জ করে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, আর কিছু করার লাগবে। আপনি যদি নতুন কোনো মেনু ক্রিয়েট করতে চান তাহলে জাস্ট এখানে লিখবেন মেনু, নিউ মেনু, যেটাই লেখেন আপনি মেনু, ক্যাটাগরি মেনু লিখবেন এখানে, দিয়ে স্লাগে সেম নামটাই লিখবেন। যে মনে করেন আপনি পাঞ্জাবি, সাপোজ পাঞ্জাবি, এই নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করবেন, হ্যাঁ। এখন এটা কি মেন ক্যাটাগরি থাকবে? মেন ক্যাটাগরি হচ্ছে এগুলো হচ্ছে আপনার মেন ক্যাটাগরি, এই ম্যান ড্রেস, উম্যান ড্রেস, কিডস, এগুলো হচ্ছে মেন ক্যাটাগরি। সাব ক্যাটাগরি হচ্ছে
এইগুলা যেমন একটা মেনু ক্যাটাগরি আন্ডারে আরেক অনেকগুলো ক্যাটাগরি থাকে। তো আপনি কি এখানে মেন ক্যাটাগরিতে রাখতে চান নাকি সাবে রাখতে চান? যদি মেনে রাখতে চান তাহলে এখানে দিবেন, এখান থেকে নন করে দিবেন, নন। যদি মেন ক্যাটাগরিতে রাখেন দিয়ে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে, এখানে চলে আসবে। আর আপনি যদি সাব ক্যাটাগরি করতে চান, অর্থাৎ একটা মেনুর আন্ডারে, মানে একটা ক্যাটাগরি আন্ডারে অন্য একটা ক্যাটাগরি হবে, তাহলে আপনি কী করবো? যেমন ম্যান ড্রেসের ক্ষেত্রে আমি যদি পাঞ্জাবিটা ম্যান ড্রেসে দিই, ম্যান ড্রেসে দিই, ম্যান ড্রেস, হ্যাঁ, আমি ম্যান ড্রেসের আন্ডারে, অর্থাৎ ম্যান ড্রেসে যখন মাউসটা ধরবে তখন পাঞ্জাবিটা আসবে। তো সেক্ষেত্রে আমি ম্যান ড্রেসটা সিলেক্ট করে দেবো, দেন এখানে নতুন ক্যাটাগরিটা এখানে দিব, দেওয়ার পরে এখানে অ্যাড নিউতে ক্লিক করব, অ্যাড নিউতে ক্লিক করব। আমি যখন রিফ্রেশ দিই এখানে আসবে না, কিন্তু আপনি ভিতরে ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন ম্যান ড্রেসের জন্য মাউসটা ধরছি, এখানে আসবে না। এই আসার জন্য আপনি ক্রিয়েট হয়ে গেছে এখানে, যা আসার জন্য কি করতে হবে? আপনি যেতে হবে হচ্ছে আপনাকে যেতে হবে হচ্ছে অ্যাপারেন্স মেনুতে ক্লিক করতে হবে, হ্যাঁ। বা এটা আমি কন্ট্রোল শিফট দিয়ে একটা নতুন ট্যাব খুলে নিলাম, আপনি ওর ভিতরেই করতে পারবেন, সমস্যা নেই। আমার আবার এখানে ফিরে আসতে হবে, এই কারণে আমি একটা নতুন ট্যাব করে নিলাম। এখানে আসতে হবে আপনাকে, হ্যাঁ, এই অ্যাপারেন্স মেনুতে আসতে হবে। মেনুতে আসার পরে এখান থেকে নিউ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। জাস্ট এটা এখানে আসতেছে না, হ্যাঁ, আপনি ভিতরে ক্রিয়েট হয়েছে, এটা আসার জন্য কী করতে হবে আমি একটা দেখা দিচ্ছি, বাকিগুলো আপনি করতে পারবেন। এখানে আসতে হবে, এটা সিলেক্ট করে নিউ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এটা যদি লিভ আসে লিভ দিবেন, সমস্যা নেই। নিউ ক্যাটাগরি সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিউ এই যে আপনার ক্যাটাগরিগুলো এখানে চলে আসছে, কীভাবে দেওয়া আছে দেখেন। এখন আমি এই ম্যান ড্রেসের আন্ডারে ওই নতুন যে মেনুটা ক্রিয়েট করলাম সেটা এখানে বসাই দিতে হবে। প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, এখানে ভিউ অল ক্লিক করবেন, একটু নিচে আসবেন, দেখেন এখানে ম্যান ড্রেস, এখানে ভিতরে ডিফল্ট আছে ম্যানের আন্ডারে পাঞ্জাবি আছে, কিন্তু ফ্রন্ট পেজ আসতেছে না। ফ্রন্ট পেজ আসার জন্য এই যে নতুন মেনুটা ক্যাটাগরি ক্রিয়েট করছেন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে এটা নিচে চলে আসবে, এই যে পাঞ্জাবিটা নিচে চলে আসছে। এখন জাস্ট দেখেন মাউসটা যদি আমি এটার উপর রাখি, একটা বার আসে, জাস্ট বাসটা মাউস দিয়ে ড্র্যাগ করবেন, চাপ দিবেন, চাপ দিয়ে মাউসটাকে উপর দিকে ঘুরাবেন, ঘুরিয়ে এটা এখানে নিয়ে আসবেন, এখানে নিয়ে এসে দেখেন এখানে বসাই দিবেন ম্যান ড্রেসের আন্ডারে পাঞ্জাবি, অর্থাৎ দেন এখানে সেভ করবেন। ওকে, আমার কাজ শেষ। এখন আমি যদি রিফ্রেশ দিই, দেখেন কি ম্যান ড্রেসের আন্ডারে পাঞ্জাবিরা চলে আসছে, ঠিক আছে। এভাবে আপনি চাইলে আরও বাড়াতে পারবেন। এখন যদি আপনি আরও বাড়াতে চান, আগে ক্রিয়েট করে নেবেন ক্যাটাগরি, এখান থেকে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। এখানে ক্রিয়েট করে নেবেন কোনটার আন্ডারে থাকবে সেটাও সিলেক্ট করে নেবেন, দেন এখানে এসে অ্যাপারেন্সের মেনুতে এসে এটা এখানে থাকবে, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন, এখানে সমস্ত ক্যাটাগরি আছে, ভিউ অলে দিলে সবগুলো আসবে। এখান থেকে সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করলে এটা নিচে চলে, নিচের থেকে জাস্ট ড্র্যাগ করে আপনার পজিশন মতো নিয়ে আসবেন। তো আমি এখান থেকে আপাতত ডিলিট করে দিচ্ছি, যেহেতু এটা রিকোয়ারমেন্ট জাস্ট আমি দেখানোর জন্য করলাম। সেভ করে দিলাম, এটা আবার চলে যাবে। আমি এখান থেকে পাঞ্জাবিটা ডিলিট করে দিলাম, জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য করছি, আপনি চাইলে করে নিতে পারবেন, পরে আপনি একাধিক ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। ওকে, চলে গেছে। তো ধন্যবাদ। আরেকটা ভিডিওতে আমি দেখাচ্ছি অন্য কিছু।